ইরান কি এবার যুদ্ধের পরবর্তী ধাপের জন্য পুরো সেনাবাহিনীকে নতুন করে সাজিয়ে ফেলছে? আমেরিকা ও ইসরায়েলের সঙ্গে চলমান সংঘাতের মাঝেই একসঙ্গে 6টি গুরুত্বপূর্ণ সামরিক পদে নতুন সেনাপতি বসালেন ইরানের সর্বোচ্চ নেতা মোস্তফা খামেনি। একজন গেলেন সশস্ত্র বাহিনীর শীর্ষ কমান্ডে, একজন আইআরজিসির নেতৃত্বে, একজন নৌবাহিনীতে, আরেকজন বাসিজে। অর্থাৎ ইরানের যুদ্ধ পরিচালনার গুরুত্বপূর্ণ স্তরগুলোতেই একসঙ্গে বড় রদবদল। এটা কি নিছক নেতৃত্ব পরিবর্তন, নাকি ট্রাম্পের নেতৃত্বাধীন আমেরিকার সঙ্গে দীর্ঘ লড়াইয়ের জন্য ইরানের নতুন যুদ্ধকালীন কমান্ড কাঠামো? ইরানের সামরিক নেতৃত্বে সবচেয়ে গুরুত্বপূর্ণ পরিবর্তনগুলোর একটি হলো মেজর জেনারেল আলী আবদুল্লাহির নিয়োগ। তাকে করা হয়েছে ইরানের সশস্ত্র বাহিনীর চিফ অফ স্টাফ। যুদ্ধের সময়ে সেনাবাহিনীর বিভিন্ন শাখার মধ্যে সমন্বয় করার দায়িত্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর আবদুল্লাহির আগে যুদ্ধকালীন যৌথ সামরিক কমান্ড কাঠামোতে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনের অভিজ্ঞতা রয়েছে। কিন্তু সবচেয়ে বড় নজর এখন আহমাদ ওয়াহিদির দিকে। তাকে মেজর জেনারেল পদে উন্নীত করে ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস বা আইআরজিসির কমান্ডার ইন চিফ করা হয়েছে। অর্থাৎ ইরানের সবচেয়ে শক্তিশালী সামরিক কাঠামোগুলোর একটির নেতৃত্ব এখন আনুষ্ঠানিকভাবে তার হাতে। আর এখানেই শেষ নয়, রিয়ার অ্যাডমিরাল আলী আজমাই পেয়েছেন আইআরজিসি নৌবাহিনীর দায়িত্ব। আর হোসাইন তাইয়বকে দেওয়া হয়েছে বাসিজ রেজিস্ট্যান্স ফোর্সের নেতৃত্ব। এই গুরুত্বপূর্ণ নিয়োগগুলো একসঙ্গে দেখলে একটি বিষয় পরিষ্কার, ইরান শুধু কমান্ডার বদলাচ্ছে না, বরং যুদ্ধের গুরুত্বপূর্ণ সামরিক স্তরগুলোতে নতুন নেতৃত্বের চেইন তৈরি করছে। আর সময়টাও অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে সংঘাতের পর ইরানের সামরিক নেতৃত্বে যে শূন্যতা তৈরি হয়েছে, নতুন নিয়োগের মাধ্যমে সেটি দ্রুত পূরণ করা হচ্ছে। অর্থাৎ যুদ্ধের মধ্যে কমান্ড কাঠামো যাতে দুর্বল না হয়ে পড়ে, সেটি এখন তেহরানের বড় লক্ষ্য। সব মিলিয়ে খামেনির বার্তা যেন একটাই, যুদ্ধ থামুক বা না থামুক, ইরানের সামরিক কাঠামো যেন কোনোভাবেই নেতৃত্বহীন না থাকে। আর আমেরিকার সঙ্গে সংঘাতের মধ্যে এই পুনর্গঠন ইঙ্গিত দিচ্ছে তেহরান শুধু বর্তমান পরিস্থিতি সামলাচ্ছে না, সম্ভাব্য পরবর্তী পরিস্থিতির জন্য নিজের সামরিক কাঠামো প্রস্তুত করছে। আর এই 6 নতুন কমান্ডারই এখন সামনে থেকে নির্ধারণ করবেন আমেরিকার সঙ্গে